जिक्र खुदा में क्या लुत्फ छुपा है, मोमिनों का सिवा कोई ना जाने। ला আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান একটি বিধান সলাতুল মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে তার ঘর মসজিদে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। সে মহান প্রভুর দরবারে দিল খুলে প্রাণ খুলে একবার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সূরাতুল ফাতিহার তাফসীর প্রায় দীর্ঘ 3 থেকে 3.5 মাস পর্যন্ত শুনছিলাম। তো আমরা সংক্ষিপ্ত পরিসরে সূরাতুল ফাতিহার তাফসীর শেষ করেছি। তো আজকে আমরা সূরাতুল ফাতিহার তাফসীর একবার রিভিশন দিব। এই দীর্ঘ 3 মাসে আমরা কি শুনেছি সেটা সংক্ষিপ্তভাবে আজকে সবগুলো শোনার চেষ্টা করব। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সূরাতুল ফাতিহা এমন গুরুত্বপূর্ণ একটি তাফসীর, সূরাতুল ফাতিহার তাফসীর এমন গুরুত্বপূর্ণ তাফসীর যেই তাফসীর জানলে পরে আপনার টোটাল কোরআনের তাফসীর জানা হয়ে যাবে। মুফাসসিরিন ইকরাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসিদ্ধ 104খানা গ্রন্থ, আসমানি গ্রন্থ নাজিল করেছেন। এই 104খানা গ্রন্থে যতগুলো ইলম আছে সবগুলো আছে বিখ্যাত এবং শ্রেষ্ঠ 4খানা গ্রন্থের মধ্যে। সেটা কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। মুফাসসিরিন ইকরাম আরও বলেছেন এই 4খানা গ্রন্থের মধ্যে যত ইলম আছে সবগুলো রয়েছে শেষ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত ইলম আছে সবগুলো সন্নিবেশিত হয়েছে তার শুরুতে সূরাতুল ফাতিহার মধ্যে। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার মধ্যে যতগুলো ইলম আছে সবগুলো আছে সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যত ইলম আছে সবগুলো আছে বিসমিল্লাহর বায়ের মধ্যে। মুফাসসিরিন ইকরাম আরও বলেছেন বিসমিল্লাহর বায়ের মধ্যে যত ইলম আছে সবগুলো আছে বিসমিল্লাহর বায়ের ফোঁটার মধ্যে। অবাক করার কথা না? বায়ের একটা ফোঁটা, একটা নোক্তা, আপনার কলম দিয়ে যদি কলমটা জাস্ট একটা জায়গায় যদি আপনি রেখে দেন একটা বিন্দু তৈরি হবে, সেই বিন্দু একটা ফোঁটা, সেই ফোঁটার মধ্যে আবার এত ইলম কীভাবে থাকে। তো আমরা একটু সংক্ষিপ্তভাবে দেখি আসলে বিসমিল্লাহর মধ্যে কী ইলম আছে, আর ফোঁটার মধ্যে কী আছে, আর বায়ের মধ্যে কী আছে।
বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 19টা অক্ষর। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় আ'লামুল মুসলিমিন, মুসলমানদের মধ্যে সবচেয়ে বিদগ্ধ, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, সবচেয়ে বড় আলেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বড় আলেম যিনি, তিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। আমি যদি এই বিসমিল্লাহর তাফসির করি, সেই তাফসির বহন করার জন্য 19টা উট প্রয়োজন হবে। যদি তিনি এই যুগে থাকতেন, তিনি বলতেন আমি যদি বিসমিল্লাহর তাফসির করি, সেই তাফসির বহন করার জন্য 19টা ট্রাকের প্রয়োজন হবে। শুধু বিসমিল্লাহর তাফসির বহন করার জন্য যদি 19টা ট্রাকের প্রয়োজন হয়, 19টা উটের প্রয়োজন হয়, এই বিসমিল্লাহর মধ্যে কত এলেম আছে! এই বিসমিল্লাহর মধ্যে টোটাল কোরআনের সমস্ত এলেম আছে, সূরাতুল ফাতিহার সমস্ত এলেম আছে। এজন্যই তো এই বিসমিল্লাহর এত তাফসির, এত বিস্তৃত তাফসির করা সম্ভব। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে প্রথম অক্ষর কোনটা? বা। বা এমন একটা অক্ষর, যেই অক্ষর দ্বারা সৃষ্টিকুল তাম পৃথিবীর সমস্ত মানুষ এবং ইনসান সর্বপ্রথম যেই অক্ষর দ্বারা কথা বলেছে, সেই অক্ষরটার নাম হলো বা। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করার পরে প্রথম তিনি একটা প্রশ্ন ছুড়ে মারলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও জিন এবং ইনসান, ও সৃষ্টিকুল, আমি কি তোমাদের রব নই? কি বললেন? আমি কি তোমাদের রব নই? এই প্রশ্নের উত্তর কি দিবে, কি হবে, কেউ জানে না। সমস্ত মাখলুকাত সেখানে, সমস্ত ফেরেশতারা ছিলেন, সমস্ত আম্বিয়া কিরাম ছিলেন, সমস্ত জিন ইনসান ছিল, কেউ জানে না আল্লাহর এই প্রশ্নের উত্তর কি হবে। সর্বপ্রথম যেই মহামানুষটি আল্লাহর এই প্রশ্নের অ্যান্সার দিয়েছেন, তিনি আর কেউ না, আপনার নবী, আমার নবী, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন, নবী কুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশ্নের অ্যান্সার তিনি দিয়ে দিলেন, বালা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনি আমাদের রব। আল্লাহ রসুলের কাছে অ্যান্সার শুনে সমস্ত ফেরেশতারা, সমস্ত নবীরা, সমস্ত জিন ইনসান সবাই সমস্বরে বলে দিল, বালা, ও আল্লাহ, অবশ্যই আপনি আমাদের রব। তারা কি বলেছিল? বালা। এই বালা শব্দটা দিয়ে প্রথম জিন এবং ইনসান, সমস্ত মাখলুকাত, সমস্ত ফেরেশতারা আল্লাহর সাথে কথা বলেছে, আল্লাহর প্রশ্নের উত্তর দিয়েছে এই বালা দ্বারা। আর এই বালা লিখতে প্রথম অক্ষর কোনটা? বা। তো বা এমন একটা অক্ষর, যেই অক্ষর দিয়ে আল্লাহর সাথে সমস্ত মাখলুকাত কথা বলেছে। বা এমন একটা অক্ষর, যেই অক্ষর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন শুরু করেছেন। বা এমন একটা অক্ষর যেটা আরবি বর্ণমালার 29টা অক্ষরের মধ্যে সর্বশ্রেষ্ঠ অক্ষর। বলবেন কিভাবে? বা তো 2 নম্বর অক্ষর। কয় নম্বর? 2 নম্বর। এর আগে কি আছে? আলিফ আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফকে কেন চুজ করলেন না? আলিফ দ্বারা কেন তার কোরআন শুরু করলেন না? আলিফ দ্বারা কেন প্রথম সমস্ত মাখলুকাত আল্লাহর সাথে কথা বলল না? তারা কেন বা দ্বারা কথা বলল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেন তার কোরআন বা দ্বারা শুরু করলেন? বায়ের মধ্যে কি আছে আর আলিফের মধ্যে কি আছে? আলিফ তো 1 নম্বর। 1 নম্বর হওয়া সত্ত্বেও সেটাকে আল্লাহ পাক কেন গ্রহণ করলেন না? মুফাসসিরিন কিরাম বলেছেন, আলিফের মধ্যে অহংকার আছে। আলিফ একেবারে টনটন সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, মাথা নিচু করে না, একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। এটা কি? অহংকারের আলামত। বায়ের মধ্যে বিনয় আছে। কিভাবে? বায়ের কাছে একটা নক্তা আছে। কয়টা নক্তা? একটা নক্তা। এরকম নক্তাওয়ালা অক্ষর আরও আছে না নাই? কি কি আছে? তা আছে, সা আছে, জিম আছে, নুন আছে, ইয়া আছে, শিন আছে। তো এই যে যা আছে, এই যে নক্তাওয়ালা অক্ষর যেগুলি, সেগুলির দাম ওই সমস্ত অক্ষরের থেকে বেশি যেগুলির নক্তা নাই। কিভাবে? নক্তা এটা একটা রিসোর্স, এটা একটা সম্পদ,
যার কাছে নক্তা আছে, যার কাছে সম্পদ আছে, তার দাম বেড়ে যায়। ঠিক কিনা বলুন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নক্তাওয়ালা অক্ষর গ্রহণ করলেন বা, তা নক্তাওয়ালা অক্ষর তো আরও ছিল, সেগুলোকে কেন গ্রহণ করলেন না তার কোরআন শুরু করার জন্য? নক্তাওয়ালা অক্ষর তো সিন ছিল, শিন ছিল, জা ছিল, খ ছিল, নুন ছিল, ইয়া ছিল। মুফাসসিরিন কিরাম বলেছেন নক্তা এটা হলো সম্পদ। অনেক অনেক অক্ষর, সেই সম্পদ পেয়ে সম্পদের ভারে তারা সেই সম্পদকে এত বেশি মূল্যায়ন করেছে, সেই সম্পদকে কেউ কেউ মাথার কপালের উপরে রেখে দিয়েছে। কোথায়? নুন, নুনের নক্তা কোথায়? কপালের উপরে। কেউ কেউ সেটাকে মাথার উপরে উঠিয়েছে। খ, খয়ের নক্তা কোথায়? একেবারে মাথার উপরে। কেউ কেউ সেই নক্তা পেয়ে নক্তার ভারে নুয়ে পড়েছে। ইয়া, ইয়া কি? ইয়ার নিচে নক্তা, নক্তার ভারে একেবারে বিশাল পেট হয়েছে, নুয়ে পড়েছে। আবার কেউ কেউ সেই নক্তাকে নিজের বুকের উপরে ধারণ করেছে, যেমন সা। কিন্তু বা এমন একটা অক্ষর যে সম্পদ পেয়ে সম্পদের মায়ায়, সম্পদের মোহে পড়ে সম্পদকে বেশি সম্মান দেখাতে যায় নাই, সে বিনয় হয়েছে, সম্পদকে তার নিচে রেখেছে, আর সে বিনয় হয়ে মাটির সাথে মিশে আছে। এজন্য বায়ের মধ্যে বিনয়, সবচেয়ে বেশি বিনয় প্রকাশিত হয়েছে বায়ের মধ্যে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা অক্ষরটাকে পছন্দ করেছেন তার কোরআন লেখার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হবে আল্লাহ পাক সেই ব্যক্তির পদমর্যাদা বুলন্দ করে দিবেন। কে করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে ব্যক্তি যত ছোট করবে নিজেকে, সেই ব্যক্তির পদমর্যাদা, সেই ব্যক্তির সম্মান শান শৌকত উপরে উঠাই দেবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমার ভাইয়েরা, বা অক্ষর গ্রহণ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আনান নুকতাতু তাহতাল বা, আমি আলী হলাম এই বায়ের নিচের নক্তাটা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বা দাবি করে নাই আমি হলাম বা, তিনি দাবি করেছেন আমি বায়ের নিচে নক্তা। কেন? তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ইলমের অধিকারী তিনি করেছেন, আর সেই ইলমের যাওয়ার জন্য দরজা হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আল্লাহ রসুল কি বলেছেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি হলাম ইলমের শহর, আমি হলাম জ্ঞানের শহর, আর সেই শহরে প্রবেশ করার প্রধান ফটক, প্রধান গেট হলো আলী। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমি সেই বায়ের নিচের নক্তা। বা তো মহাসমুদ্র, জ্ঞান সমুদ্র, বায়ের মধ্যে 104খানা আসমানি গ্রন্থের ইলম বায়ের মধ্যে আছে, আর আমি হলাম সেই বায়ের ফোঁটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি বা অক্ষরটা রেখে দিলাম, এটা রাসূলের অধিকার। বলুন সুবহানাল্লাহ। তো বুঝতে পেরেছেন যে বায়ের নক্তার কত দাম। আল্লাহু আকবার। নক্তা অনেক দাম। একজন কবি বলেছেন যে আমার প্রেমাস্পদের গালে যে একটা তিলক আছে, তিল, এটার দাম সমরকান্ত এবং বুখারা শহরের চেয়েও বেশি। তার মানে তিলা একটা নক্তা, এটার দাম অনেক বেশি আমার ভাইরা। তো বায়ের নিচের নক্তার দাম এত বেশি এবং বায়ের দাম এত বেশি থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাকে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার জন্য সর্বপ্রথম বাকে আল্লাহ পাক ব্যবহার করেছেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম কি এটা? এখানে বা, এরপরে ইসমুন একটা অক্ষর, একটা শব্দ, বা এরপর কি ইসমুন অর্থাৎ নামের দ্বারা, আর বাকিগুলো হলো আল্লাহর তিনটা নাম, আল্লাহ, রহমান, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে শুধুমাত্র আল্লাহর তিনটা নাম। একটা কি? আল্লাহর জাতি নাম আল্লাহ, দ্বিতীয়টা হলো আল্লাহর সিফাতি নাম আর রহমান, তৃতীয়টা হলো আল্লাহর আর একটা সিফাতি নাম আর রহিম। আর এই বিসমিল্লাহর শুরুতে আছে বিসমুন শব্দটা। তো এই ছোট্ট একটা সেন্টেন্স, এটার কি দাম! আল্লাহু আকবার, অনেক দাম। আল্লাহর হাবিব বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে, আর জাহান্নামের
শাস্তি পরিচালনা করার দায়িত্বশীল ফেরেশতাদের সংখ্যা হলো 19 জন। তাদেরকে বলা হয় আয-যাবানিয়াতুত তিসআশার। 19 জন ফেরেশতা, তারা জাহান্নামের শাস্তি পরিচালনা করবেন। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি পড়বে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামের 19 জন ফেরেশতার হাত থেকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য কিছু কিছু উলামায়ে কেরাম তারা সাজেস্ট করেছেন যে প্রত্যেক ব্যক্তি তাদের উচিত প্রত্যেক ফরজ নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম ইটসেলফ একটা বড় দোয়া। আপনার জীবনের যত ধরনের সমস্যা আছে, যত ধরনের মনের ইচ্ছা আছে, সেগুলি পূরণ হওয়ার জন্য শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বড় একটা দোয়া। উলামায়ে কেরাম সাজেস্ট করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এটার একটা সংখ্যা আছে, সেটা হলো 786। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পড়ে তার কোনো একটা উদ্দেশ্য নিয়ে পড়ার পরে যদি সেই দোয়া করে, তার সেই উদ্দেশ্য খুব দ্রুত সফল হয়ে যাবে, সে উদ্দেশ্য পেয়ে যাবে। এজন্য আমার ভাইরা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল খুব বেশি বেশি বাড়িয়ে দেওয়া দরকার। প্রত্যেকটা কাজের আগে যখন আপনি বিসমিল্লাহ পড়বেন, আপনার সেই কাজটা সহজ হয়ে যাবে, সেই কাজের মধ্যে বরকত নেমে আসবে, সেই কাজের মধ্যে আল্লাহর রহমত চলে আসবে। পবিত্র কুরআনুল কারীমের 114টা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, 113টা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা সূরা আছে যেই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। বলতে পারবেন সূরাটা কোনটা? সূরা তওবা। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এইভাবে সূরাটা শুরু হয়েছে। সেই সূরার শুরুতে বিসমিল্লাহ কেন নাই? মুফাসসিরিনে কেরাম বলেছেন সূরা তওবা হলো এমন একটা সূরা যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিহাদের পূর্ণাঙ্গ বিধান নাজিল করেছেন। যুদ্ধ, জিহাদ, কিতাল, মুশরিকদের সাথে কাফেরদের সাথে মুসলমানদের কিতাল হবে, যুদ্ধ হবে রণাঙ্গনে, এদের সাথে যুদ্ধ হবে, যুদ্ধ বিগ্রহ হবে, আর কম্প্রোমাইজ করার সুযোগ নাই। যেখানেই মুশরিককে পাবে, যেখানেই কাফেরদেরকে পাবে, ওদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাও। এই বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার মধ্যে নাজিল করেছেন। আর যুদ্ধ এমন একটা কঠিনতম কাজ, এমন একটা কঠিন সিদ্ধান্তের কাজ, যে যুদ্ধে কোনো না কোনো একটা পক্ষ পরাজয় বরণ করবে, কোনো একটা পক্ষ বিজয় হবে। যারা পরাজিত হবে তাদের অনেক মানুষ নিহত হবে, আর যারা বিজয় হবে তাদের অনেক মানুষ নিহত হবে। রক্তক্ষয়ী একটা সিদ্ধান্ত, রক্তক্ষয়ী একটা কাজ হলো যুদ্ধের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধের মতন কঠিন কাজ, এই কঠিন বিধান তিনি যখন সূরা তওবার মধ্যে নাজিল করেছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার জোশ চলে আসবে। কারণ এই বিসমিল্লাহর মধ্যে রহমান শব্দ আছে, রহিম আছে, অর্থ কি? দয়াবান, করুণাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নাম করুণাময়, এটা নেওয়ার পরে তিনি আবার জিহাদের মতন এই কঠিন বিধান নাজিল করতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন নাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই কাজ আপনি করবেন সেই কাজের শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করেন, সেই কাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসবে, কাজটা সহজ হয়ে যাবে একেবারে সাবলীলভাবে। বিসমিল্লাহ এমন একটা দোয়া, যেই দোয়ার মাধ্যমে মানুষ আকাশের শূন্যে উড়ে বেরিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এমন একটা দোয়া বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহর বরকতে মানুষ কোনো ট্রলার, স্টিমার, কোনো লঞ্চ এবং কোনো নৌযান ছাড়া সমুদ্র পাড়ি দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেমন দোয়া, যেই দোয়া পড়লে সমুদ্র পার হয়ে যাওয়া যায়। আল্লাহু আকবার। বিসমিল্লাহ এমন একটা দোয়া। একটা ঘটনা শোনাই। এক মুনাফিক ছিল, তার স্ত্রী ছিল বড় আল্লাহওয়ালা বুজুর্গ, নেককার। মুনাফিক দেখলো তার স্ত্রী প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে। খাবার পাক করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, তরকারি করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, খাবারের মধ্যে লবণ ছিটাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, পানি খাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ঘরে ঢুকছে বিসমিল্লাহির রহমানির রহিম, ঘর থেকে বের হবে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। স্বামী মুনাফিক, স্বামী বলছে তোমার বিসমিল্লাহর এত কি পাওয়ার, দরকারটা কি এত বিসমিল্লাহ বলা? আচ্ছা আমি একটু তোমাকে পরীক্ষা করে দেখবো, দেখি তোমার বিসমিল্লাহ কিছু করতে পারে কিনা। স্বামী করলো কি, স্ত্রীর হাতে
টাকা ভর্তি একটা থলে দিল, বলল তুমি এই থলেটা রেখে দাও, আমি যখন চাবো আমার চাওয়ার সঙ্গে সঙ্গে থলেটা তুমি আমাকে রিটার্ন করবে, আমাকে ফেরত দিবে। যেই কথা সেই কাজ, স্ত্রীকে দিল। স্ত্রী ঘরের একটা কোণায় একটা নিভৃত জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই থলেটা রেখে দিল। কয়েকদিন পরে স্বামী সেই জায়গা থেকে থলেটা চুরি করে নিয়ে বাড়ির পাশে একটা কূপের মধ্যে থলেটা ফেলে দিল। এরপরে এসে বলে, ও আমার স্ত্রী, আমি তোমাকে কয়েকদিন আগে একটা টাকার থলে দিয়েছিলাম, থলেটা এখন ফেরত দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে কি দেখে না? সব জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিলকে পাঠাইয়া দিল, ও ফেরেশতারা যাও 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 যাও, আমার বান্দি যেই জায়গায় থলেটা রেখেছিল, আমার বান্দি সেই জায়গায় গিয়ে যখন বিসমিল্লাহ বলে হাত দিবে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে থলেটা আমার বান্দির হাতে পৌঁছাইয়া দিও। যখন স্বামী থলেটা চাইল আর স্ত্রী যখন স্বামীকে থলেটা বুঝাইয়া দিল, সঙ্গে সঙ্গে স্বামী তার ভুল বুঝতে পারল, তওবা করে পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিমের এমন পাওয়ার। হযরত ঈসা আলাইহিস সালাম, তার মা তাকে মক্তবে পাঠিয়েছে, মক্তবের টিচার তাকে সর্বপ্রথম সবক দিয়েছে বিসমিল্লাহর সবক। কি দিয়েছে? বিসমিল্লাহর সবক দিয়েছে। উস্তাদ পড়ায়, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ঈসা আলাইহিস সালাম তিনি তো নবী, শিশু নবী। ঈসা আলাইহিস সালাম তিনি জিজ্ঞেস করেন, ওস্তাদ মাল বিসমিল্লাহ, বিসমিল্লাহ এটা কি? উস্তাদ বলে, আমি তো জানি না বিসমিল্লাহ কি। এখন ছাত্র ঈসা আলাইহিস সালাম তিনি নিজেই বলে দিলেন, বিসমিল্লাহ হলো এব্রিভিয়েশনাল ওয়ার্ড, এটা সংক্ষিপ্ত রূপ, এটার একটা বিস্তৃত মানা আছে, অর্থ আছে। বিসমুন কি? বিসমুন বা সিন মিমের এই তিনটা অক্ষরের এক একটা অক্ষরে একটা অর্থ আছে। বলুন সুবহানাল্লাহ। যেমন এমপি, এমপি দুইটা অক্ষর, এর অর্থ কি? মেম্বার অফ পার্লামেন্ট। ডিসি, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, একটা অর্থ আছে না? সংক্ষিপ্ত শব্দের একটা কি অর্থ আছে। তো ঈসা আলাইহিস সালাম বললেন যে বিসমুনটা কি? বিসমিল্লাহর মধ্যে বিসমুনের অর্থ কি? তখন তার উস্তাদ পারে না, উস্তাদকে তিনি বলে দিলেন, বিসমিল্লাহর মধ্যে বা অর্থ হলো বাহাউল্লাহ, আল্লাহর সৌন্দর্য। এরপরে সিন, সিন অর্থ সানাহু, তার শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য। এরপরে মিম, মিম হলো মাজদুহু, তার মর্যাদা। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় একটা ঘটনা ঘটেছে। একবার হযরত ঈসা আলাইহিস সালাম কোনো একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখলেন সেখানে একটা কবর আছে, সেই কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরের মধ্যে আযাব হচ্ছে। এরপরে তিনি যখন সেই রাস্তা দিয়ে আবার ফিরে যাচ্ছিলেন, তখন দেখলেন সেই কবরে আর আযাব হচ্ছে না, সেখানে সেই কবরের মধ্যে অনেক নাজ নিয়ামত, জান্নাতি সুগন্ধি সেই কবর থেকে বের হচ্ছে। সেই কবরের ভিতরে যে ব্যক্তি আছে সে খুব শান্তিতে আছে, খুব সুখে শান্তিতে বসবাস করছে। তিনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা বুঝলাম না, যখন এখান থেকে যাচ্ছিলাম কবরে আযাব হচ্ছিল, আবার যখন এখান থেকে ফিরে আসলাম কবরের মধ্যে শান্তি বিরাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাই দিলেন, জেনে রাখো আমার এই বান্দা যখন ইন্তেকাল করে, সেই বান্দা তার স্ত্রী ছিল গর্ভবতী, তার ইন্তেকালের পরে তার স্ত্রী একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ করেছে। সেই সন্তানটাকে তার মা মক্তবে পাঠিয়েছে, আর মক্তবের উস্তাদ তাকে আজকে প্রথম দিনে সবক দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে ছোট্ট মাসুম বান্দার মুখ থেকে আমার নাম উচ্চারিত হয়, আমি আল্লাহ তার বাবাকে আমার আযাবের মধ্যে রাখতে পারি না। আমি আল্লাহ তাআলা আমার ওই ছোট্ট মাসুম বান্দার খাতিরে তার পিতার জীবনের সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দিয়েছি। আর তার পিতা এমন একজন লোক ছিল, তার জীবনে কোনো নেকামল ছিল না, অনেক বড় গুনাহগার। সেই ব্যক্তির কবরে আযাব হচ্ছিল, কিন্তু আমার মাসুম বান্দার কারণে, আমার মাসুম বান্দা যখন আমার নাম তার সেই শিশু মুখে
উচ্চারিত হচ্ছিল, তার খাতিরে আমি তার বাবাকে ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? আমার ভাইরা, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহর তিনটা নাম। প্রথম নাম হলো আল্লাহর জাতি নাম, এরপরে রহমান, এটা হলো আল্লাহর সিফাতি নাম, আর রহিম হলো সিফাতি নাম। তবে রহমান আর রহিম দুটোটার অর্থ এক। আপনারা বিসমিল্লাহর অর্থ যখন পড়েন বা শুনেন, কি লেখা আছে? শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। তো পরম করুণাময় এবং দয়ালু দাতা আল্লাহর নামে। তো করুণাময় আর দয়ালু দাতার মধ্যে পার্থক্যটা কি? একই তো, যিনি করুণাময় তিনি দয়ালু দাতা। তার মানে একটু ভিন্নতা করলো, যেহেতু দুইটা অক্ষর, দুইটা ওয়ার্ড, তো দুইটা ওয়ার্ডের একটু ভিন্ন ভিন্ন অর্থ করলো, কিন্তু উদ্দেশ্য কি এক। তবে এটা বাংলা ভাষায় যথাযথভাবে ট্রান্সলেশন করা সম্ভব না। তো আসল ট্রান্সলেশন হলো এই, আর রহমান শব্দের মধ্যে যেই কয়টা অক্ষর আছে তার মধ্যে আর রহিমের মধ্যে অক্ষরের সংখ্যা কম। এজন্য আরবিতে একটা কায়দা আছে যে যেই ওয়ার্ডের, যেই শব্দর অক্ষর যত বেশি, সেই শব্দের মিনিংস, মানা, অর্থ তত গভীর। তো রহমান শব্দের মধ্যে অক্ষর বেশি, এজন্য রহমানের অর্থ গভীর, অর্থাৎ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়াবান, যেই দয়াটা দুনিয়াও এবং আখিরাতেও। অথবা তিনি দুনিয়াও দয়া করেন, যে দুনিয়ায় আল্লাহ পাক সবাই প্রতি দয়া করেন, যারা কাফির, মুশরিক, মুসলমান সবার প্রতি আল্লাহ পাক দয়া করেন। আর রহিম, এর মধ্যে দয়াটা কম। এই দয়াটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে অ্যাপ্লাই করবেন। আর আল্লাহর আখিরাতে দয়াটা কি কমে যাবে কিভাবে? যখন আজকে দুনিয়ায় যারা আল্লাহকে সিজদা দেয়, যারা আল্লাহকে মানে, আল্লাহকে রব হিসাবে, প্রভু হিসাবে মানে, আর যারা মানে না, সবাইকে আল্লাহ পাক রিজিক দেয়, দেয় কি দেয় না? কাফের মুশরিকরা না খাইয়ে থাকে? ওরাও তো খায়, খায় না? যারা আল্লাহকে মানে তারাও খায়, তাদেরকে আল্লাহ পাক রিজিক দেয়, বরংস তারা মুসলমানদের চেয়ে ভালো আছে। ঠিক কিনা বলুন? কারণ কি জানেন? কারণটা বলে দিই। এই কাফের মুশরিকরা তো কিছু ভালো কাজ করে, করে না? মানুষের উপকার করে, যারা দুস্থ, অনাথ, এতিম, ওদেরকে দান করে, কিছু কিছু তো ভালো কাজ করে, জনসেবামূলক কাজ করে, দেশের উন্নয়নমূলক কাজ করে। আর দেশের উন্নয়ন হলে দেশের জনগণ সবাই শান্তি পায়। তো এই যে ভালো কাজগুলো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রব, তিনি তো প্রভু, সবার রব, এবং তিনি তো সবার সাথে ইনসাফ করবেন। তো এই যে ভালো কাজগুলো ওরা করছে, এই ভালো কাজের এগেনিস্টে ওদেরকে আল্লাহ পাক তো একটা বেনিফিট দেবেন, দেবেন না? সেই বেনিফিটগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় দিয়ে দিচ্ছেন, যাতে আখিরাতে ওরা আল্লাহর কাছে কোনো বেনিফিট দাবি করতে না পারে। আল্লাহ, আমি তো এই এই ভালো কাজ করেছিলাম, তার সওয়াব দাও। আল্লাহ বলবেন, না 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 না, দুনিয়ায় তোমাদেরকে অনেক ভালো রেখেছিলাম, তোমাদেরকে অনেক সম্পদ দিয়েছিলাম, তোমাদেরকে অনেক শান্তিতে রেখেছিলাম। দুনিয়ায় তোমরা যতগুলো ভালো কাজ করেছো, সবগুলোর বিনিময় তোমাদেরকে দুনিয়ায় দেওয়া শেষ। এখন আখিরাতে তোমাদেরকে বিনিময় দেওয়ার মতন আর কোনো কিছু বাকি নাই, তোমাদের জন্য সোজা জাহান্নাম। আর মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় কিছু দেন, আর এদের চূড়ান্ত সফলতা তো আখিরাতে। বলুন সুবহানাল্লাহ। মুসলমানদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় ভালো রাখেন এবং দুনিয়াতেও কিছু কিছু শাস্তি দেন, আর তাদের চূড়ান্ত সফলতা কোথায়? জান্নাত, আখিরাতে। এজন্য আমার ভাইরা, আর রহমান আর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ক্ষেত্রে রহমান আর আখিরাতের ক্ষেত্রে রহিম। দুনিয়ায় আল্লাহর দয়া বেশি, আল্লাহ সবার প্রতি দয়া করেন। আর আখিরাতে দয়া শুধু তাদের প্রতি করবেন যারা আল্লাহকে মেনেছিল, যারা আল্লাহকে সিজদা দিয়েছিল, যারা আল্লাহর উপরে ঈমান এনেছিল। শুধুমাত্র কেবলমাত্র তারাই আখিরাতে দয়া পাবে, আর কেউ দয়া পাবে না। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আর ইসমে আজমের মধ্যে এতটুকু পার্থক্য, যতটুকু পার্থক্য চোখের কালো মণির মাঝে আর সাদা মণির মাঝে। আপনার চোখের কালো মণি আর সাদা মণির মাঝে ব্যবধান কতটুকু? ব্যবধান আছে? আসেনি? কই আছে? কালার সাথে তো সাদা মিশে আছে না? আমার ভাইয়েরা, এই এক্সাম্পল দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন
চোখের কালো মণি আর সাদা মণির মাঝে যেমন ব্যবধান আছে, ইসমে আজমের মধ্যে আর বিসমিল্লাহর মধ্যে সেই পরিমাণ ব্যবধান আছে। তার মানে কোনো ব্যবধান নাই। তার মানে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যেই ইসমে আজম আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ইসমে আজম হলো যেই আল্লাহর সেই নাম, যেই নাম নিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, যেই দোয়াটা শুরু হবে বিসমিল্লাহির রহমানির রহিমের দ্বারা, সেই দোয়াটা আল্লাহর কাছে খুব দ্রুত কবুল হয়ে যাবে। এই আমলটা কিন্তু কেউ করে না, করে দোয়ার শুরুতে বিসমিল্লাহ কেউ পড়ে না, কিন্তু দোয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া উচিত। বিসমিল্লাহ পড়ে দোয়া শুরু করা উচিত। হাদিস শরীফে এসেছে, কোনো ব্যক্তি যদি চায় তার দোয়াটা দ্রুত আল্লাহর কাছে কবুল হোক, সেজন্য দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করে, কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করে। এরপরে দোয়ার শুরুতে সে যেন রসুলের উপরে দরুদ শরীফ পড়ে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যেটাই হোক না কেন, দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললে আল্লাহর প্রশংসা হয়ে গেল। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি বললে আল্লাহর প্রশংসা হয়ে যাবে। যেভাবেই হোক না কেন আল্লাহর প্রশংসা করবে। এরপরে রসুলের উপর দরুদ শরীফ পড়বে। এরপরে সে আল্লাহর কাছে যা চাওয়ার তাই চাবে, তার দোয়াটা খুব দ্রুত কবুল হয়ে যাবে। আর আরেকটা হাদিসের মধ্যে কি আসছে, যে দোয়া শুরুতে বিসমিল্লাহ পড়লে দোয়া দ্রুত কবুল হয়ে যাবে। তা আমরা তিনটা সবগুলো একসাথে পড়তে পারি। আগে বিসমিল্লাহ, এরপরে আল্লাহর প্রশংসা, এরপরে রসুলের উপরে দরুদ শরীফ পড়ে দোয়া শুরু করব। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে, কবুল হয়ে যাবে। আমার ভাইরা, বিসমিল্লাহির রহমানির রহিমের অনেকগুলো ঘটনা, অনেক ঘটনা, যেই ঘটনা বললে শুধু বিসমিল্লাহর দ্বারাই আপনার মানে কয়েকদিন ওয়াজ করা যাবে। আমার ভাইরা, বিসমিল্লাহির রহমানির রহিম এই জন্য আমরা খুব বেশি বেশি পড়ব, খুব বেশি বেশি পড়ব। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। এবং শুধু বিসমিল্লাহির রহমানির রহিম আপনি কোনো একটা বৈঠকে বসে 1000 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, জীবনে অনেক ফায়দা হবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহা শুরু করলেন। কি শুরু করলেন? সূরাতুল ফাতিহা। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। কার জন্য প্রশংসা? আল্লাহ পাকের জন্য। তিনি কে? রব্বুল আলামিন, সমগ্র জগতের রব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কে, তার পরিচয় তিনি তুলে ধরলেন, তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহর তো আরও অনেক পরিচয় ছিল, কিন্তু পবিত্র কোরআনের প্রথম সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের পরিচয় রব্বুল আলামিন বলে কেন দিলেন? আল্লাহর তো পরিচয় আরও ছিল, আর রহমান, আর রহিম, সাত্তার, গফুর, করিম আছে না, রাজ্জাক, খালেক, মালিক, সবই তো আল্লাহর পরিচয়, ঠিক কিনা বলুন? তো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরাতুল ফাতিহার মধ্যে এবং সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে নিজের পরিচয় দিয়েছেন, তিনি হলেন রব্বুল আলামিন। আলম বলা হয় মা ইউলামু বিহি সানি', যার দ্বারা স্রষ্টাকে চেনা যায়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যা কিছু আছে সবগুলো হলো আলম। আর এই আলমের বহুবচন হলো আলামিন। সমগ্র জগৎ, 18,000 মাখলুকাত, তাম পৃথিবী, এটি একটা জগৎ, এটাকে বলা হয় আলামে নাসুত। এটি হলো একটা জগৎ। এরকম 18,000 জগৎ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলুন সুবহানাল্লাহ। যেই জগৎ সম্বন্ধে কোনো মানুষের পক্ষে জ্ঞান লাভ করা কশ্চিনকালেও সম্ভব নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমগ্র জগতের রব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর বুকে ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় আল্লাহর প্রাণী আছে। সেই সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। পিপিলিকাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন,
আবার সমুদ্রের অতল গহ্বরে নীল তিমি মাছকেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন, যার একদিনে রিজিক টনে টন প্রয়োজন। কয় টন প্রয়োজন রিজিক একটা নীল তিমির, সেটা কে জানে? আল্লাহু আকবার। আমার ভাইরা, তাম পৃথিবীতে যত মাখলুকাত আছে, আমরা শুধু আমাদের এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সেগুলি দেখি, এই পৃথিবীর বাহিরেও তো অনেক মাখলুকাত আছে, আল্লাহর অনেক সৃষ্টি আছে। সব সৃষ্টির রবকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পালন করেন, লালন করেন আল্লাহ রাব্বুল আলামিন, সবাইকে রিজিক দেন, বাঁচিয়ে রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। এই পৃথিবীর মধ্যে আমরা উপরের দিকে যখন তাকাই তখন কি দেখি? আকাশ দেখি। আকাশের মধ্যে কি দেখি? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র দেখি কিনা? এই যে উপরেও একটা জগৎ আছে, এই পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় উপরে যা কিছু দেখা যায় এই সবগুলোই পৃথিবীর অন্তর্ভুক্ত। সবগুলো কি পৃথিবীর অন্তর্ভুক্ত। তো এই পৃথিবী যেটা জমিন, আর উপরটা হলো সৌরজগৎ, ঊর্ধ্ব জগৎ। তো এই ঊর্ধ্ব জগৎ আর নিম্ন জগৎ বা জমিন বা পৃথিবী, যে পৃথিবীটা সৌরজগৎ থেকে উৎপত্তি হয়েছে, এই পৃথিবীকে বিজ্ঞানী তারা বলেছে এই পৃথিবী একটা গ্রহ, সৌরজগতের একটা গ্রহ পৃথিবী, যেমন চাঁদ একটা গ্রহ, সূর্য একটা গ্রহ। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীকে 13 লক্ষ পৃথিবী একত্র করলে যত বড় হবে তার চেয়েও বড় হলো সূর্য। আল্লাহু আকবার। তাহলে সৌরজগৎটা কত বড়, সূর্যটা কত বড়, যেই সূর্যকে আমরা খালি চোখে ছোট্ট একটা প্লেটের মতন দেখি, একটা প্লেট, তাই না? একটা বলের মতন দেখতে মনে হয়, অথচ এই পৃথিবী, এই সূর্যটা পৃথিবী থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। সায়েন্টিস্টরা বলেছে সৌরজগতে এমন এমন গ্রহ নক্ষত্র আছে, এমন এমন তারকা আছে, যেই তারকাগুলো এই সূর্যের মতন, যেই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এমন 3 কোটি সূর্যকে গ্রাস করে খেয়ে ফেলতে পারবে এমন হাজার হাজার তারকা আছে। বলুন সুবহানাল্লাহ। কি করতে পারবে? 3 কোটি সূর্য খেয়ে ফেলতে পারবে। তো এই যেই তারকাগুলো 3 কোটি সূর্য খেয়ে ফেলতে পারে, এই এত বিশাল তারকা, এগুলি যখন ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে চলে আসে, ব্ল্যাক হোল সেগুলিকে তার পেটের মধ্যে নিয়ে যায়, সেগুলিকে গ্রাস করে খেয়ে ফেলে। এখন ব্ল্যাক হোল সেটা কত বড়? ব্ল্যাক হোল এর অর্থ হলো অন্ধকার কূপ বা গর্ত, এটা শাব্দিক অর্থ। এটা হলো সৌরজগতের কবরস্থান বলতে পারেন। অথবা আপনারা যখন বিভিন্ন সমুদ্রে বা নদীপথে যখন ভ্রমণ করবেন তখন দেখবেন যে কোনো কোনো জায়গায় ট্রায়াঙ্গল থাকে, যে পানি ঘুরতে ঘুরতে নিচের দিকে চলে যায়, তাই না? যদি ওই আশেপাশে কোনো খড়কুটো থাকে ওইটাও নিচে চলে যায়। তো এই ব্ল্যাক হোল এটা হলো এরকম একটা গর্ত। ওই ব্ল্যাক হোলের আশেপাশে যদি কোনো একটা গ্রহ নক্ষত্র চলে আসে, যেই গ্রহ নক্ষত্রগুলো 3 কোটি সূর্য খেয়ে ফেলতে পারে, এমন বড় বড় গ্রহ নক্ষত্র যদি সেই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে চলে আসে, সেই গ্রহ নক্ষত্রগুলোকে ব্ল্যাক হোল তার ভিতরে, তার পেটের মধ্যে নিয়ে যায়, ওখানে তার কবর হয়ে যায়, সে নিশ্চিহ্ন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই ব্ল্যাক হোলটা কত বড়! আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্ল্যাক হোলের কসম খেয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। সূরাতুল ওয়াকিয়া পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তাআলামুনা আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্ল্যাক হোলের কসম খাচ্ছি, যেই জায়গায় তারকারাজিগুলো পতিত হয়, তারকারাজির পতন স্থলের আমি কসম খাচ্ছি। ও ইন্নাহু লাকাসামুল লাউ তাআলামুন আযীম। আমি আল্লাহ তাআলা কত বড় সৃষ্টির কসম খেয়েছি,
কত বড় শপথ আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম, যদি তোমরা জানতে তাহলে বুঝতে এটা মহান কসম। তোমরা যদি জানতে আমি আল্লাহ কত বড় কসম খেয়েছি, তাহলে বুঝতে যে এটা হলো আযীম, বিশাল কসম খেয়েছি। এত বড় সৃষ্টির কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটারও খায় নাই। আল্লাহু আকবার। সেটা কি? ব্ল্যাক হোল। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার বড় বড় সৃষ্টির কসম খেয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্ল্যাক হোলের কসম খেয়েছেন। তো কোরআনে তো ব্ল্যাক হোল শব্দটা নেই, কোরআনে কি আছে? বিমাওয়াকিউন নুজুম, যেখানে তারকারাজিগুলো পতন হয়, তারকারাজির পতন স্থল, যেখানে গ্রহ নক্ষত্রগুলো পতিত হয়ে যায়, সেই জায়গার আল্লাহ পাক কসম খেয়েছেন। আর সেটা কি সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, সেটার নাম হলো ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলগুলো থাকে গ্যালাক্সির মধ্যে। আমরা পৃথিবী যেই গ্যালাক্সির মধ্যে আমরা অন্তর্ভুক্ত আছি, সেই গ্যালাক্সির নাম হলো মিল্কওয়ে গ্যালাক্সি। এমন হাজার হাজার গ্যালাক্সি আছে, যেই গ্যালাক্সির মধ্যে অসংখ্য অগণিত ব্ল্যাক হোল আছে, গ্রহ নক্ষত্র আছে, সৌরজগৎ আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৌরজগৎটা কত বড়! আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর মধ্যে বালুকণার সংখ্যা যত বেশি, আসমানে সৌরজগতে তার চেয়েও বেশি সংখ্যা তারকারাজির। বলুন সুবহানাল্লাহ। আর এক একটা তারকা কত বড়! 3 কোটি সূর্য খেয়ে ফেলতে পারে এমন এক একটা তারকারাজি। আল্লাহু আকবার। ঊর্ধ্ব জগৎ কত বিশাল জগৎ! এই দুনিয়ায় বসে সেই জগতের কল্পনাও কিন্তু করা সম্ভব নয়, কোনো মেজারমেন্ট তো সম্ভবই নয়। আমরা যখন শুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তিকে সর্বনিম্ন মানের যে জান্নাত দিবে, সেই জান্নাতটা হবে পৃথিবীর মতন 10টা পৃথিবী, তখন অনেক সময় সন্দেহ জাগে, এত জায়গায় আল্লাহ কই পাইবে? ঠিক না বলুন? আর যখন সৌরজগতের কথা শুনি তখন বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এর চেয়ে বিশাল বিশাল জায়গা সৃষ্টি করে রেখেছেন। এক একটা সৌরজগৎ কত বিশাল! আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হয় সেই আল্লাহর জন্য, যে আল্লাহ সমগ্র জগতের রব, সৌরজগতের রব, এই দুনিয়ার রব। দুনিয়ার নিচে যত কিছু আছে সেগুলির রব, সপ্ত আসমানের রব, সপ্ত জমিনের রব। এই যে সৌরজগৎ দেখলেন, এটা হলো এই যে দুনিয়া, এই দুনিয়ার উপরে প্রথম আসমানের উপরে এই সৌরজগৎ। কিন্তু আসমান তো কয়টা? 7টা আসমান। আর বাকি আসমানের উপরে কি, সেটা আমাদের জ্ঞানের বাহিরে রয়ে গেছে। প্রথম আসমানের উপরে এই বিশাল সৌরজগৎ। আর এরকম আসমান কয়টা? 7টা আসমান। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব দূর কতটুকু? এটা হলো 500 আলোকবর্ষ। কত বর্ষ? 500 আলোকবর্ষ। যেই আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেকেন্ডে যদি যাওয়া যায়, সেকেন্ডে যার গতি 1,86,000 মাইল, যদি সেকেন্ডে 1,86,000 মাইল যাওয়া যায়, তাহলে মিনিটে কত হাজার মাইল যাওয়া যাবে? এইভাবে এই গতিতে 1 ঘন্টায় কত মাইল যাওয়া যাবে? এই গতিতে 1 দিনে কত মাইল যাওয়া যাবে? আর সেম গতিতে 500 বছরে কত মাইল যাওয়া যাবে? যত মাইল যাওয়া যাবে, এত মাইল দূরত্ব হলো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত। আবার প্রত্যেকটা আসমান কতটুকু পুর, তার ঘনত্ব কতটুকু, পুরুত্ব কতটুকু, সেটাও 500 আলোকবর্ষ। বলুন সুবহানাল্লাহ। সেম দূরত্ব। এইভাবে 7টা আসমান। এই 7 আসমানের পরে আছে আল্লাহর আরশ পর্যন্ত 70,000 নূরের পর্দা। এই প্রত্যেকটা নূরের পর্দার পুরুত্ব এবং দূরত্ব সবগুলো সেম, 500 আলোকবর্ষ। সেম জমিনের নিচে সপ্ত জমিন আছে, প্রত্যেকটা জমিনের পুরুত্ব এবং দূরত্ব সেম, 500 আলোকবর্ষ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল সৃষ্টি জগতের রব, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব, বন্ধু আমার, আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জগতের জন্য রব, আমি আল্লাহ তাআলা যতটুকু জায়গার জন্য প্রভু, ততটুকু জায়গার জন্য দয়াকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। সেই মঠ আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন আর রসুল হলেন রহমাতুল লিল আলামিন। এই বিশাল জগৎ, যে জগতের সংক্ষিপ্ত বিবরণ আমি আপনার সামনে তুলে ধরেছি, এই বিশাল জগতের রবকে আল্লাহ পাক। আর এই বিশাল জগৎ যার দয়ার মাধ্যমে টিকে আছে, এই বিশাল জগতের উপরে যিনি দয়া করার জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছেন, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কারণে সৌরজগতের ভারসাম্য টিকে আছে। রসুলের দয়ার কারণে আকাশের সূর্যটা প্রতিদিন উদিত হয় আবার অস্তমিত হয়। রসুলের দয়ার কারণে প্রতি মাসে আকাশে চাঁদ উদিত হয় আবার অস্তমিত যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার মাধ্যমে প্রতিদিন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রগুলো উঠে আবার নিবে। আর এই সিস্টেমটাকে পরিচালনা যিনি করছেন, কন্ট্রোলার, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি রব। তো এই জন্য উলামায়ে কিরাম রসুলকে বলেছেন তিনি হলেন রুহুল কায়নাত। तमाम পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, লৌহ, কলম, আরশে আজিম, যা কিছু আছে সব কিছুর রুহু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন তার রুহুটাকে হারিয়ে ফেলে, মানুষের দেহ থেকে যখন রুহু চলে যায়, তখন সেই মানুষটার মানুষ থাকে না, সেটা কি হয়ে যায়? ডেড বডি হয়ে যায়, মৃতদেহ হয়ে যায়। কয়েক ঘন্টা পরে সেটা পচন শুরু হয়ে যায়। तमाम পৃথিবী, এই পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন বিধায় এই পৃথিবীটা জীবন্ত আছে। এখনো এই পৃথিবীতে সূর্য উদিত হয়, এখনো এই পৃথিবীতে চন্দ্র উদিত হয়, এখনো এই পৃথিবীতে আলো আসে, রাত হয়, দিন হয়, আকাশের চাকাইতে গ্রহ নক্ষত্র দেখা যায়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চলে যান, তাহলে এই পৃথিবীর মৃত্যু হয়ে যাবে, এই পৃথিবী ডেড বডি হয়ে যাবে। আল্লাহু আকবার। তো এই আয়াত থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত না, তিনি কি? জিন্দা। যদি রাসূল মৃত হতেন, এই পৃথিবী তার অস্তিত্ব হারিয়ে ফেলত। আকাশের সূর্য আর আলো দিত না, চন্দ্র আর উদিত হতো না, আকাশে আর গ্রহ নক্ষত্রর কোনো হদিস পাওয়া যেত না। পৃথিবী টিকে আছে, পৃথিবীর ভারসাম্য টিকে আছে, সমুদ্রের মাঝে পানি আছে, পৃথিবীর জমিনের উপরে বাতাস প্রবাহিত হচ্ছে, গাছপালা তরুলতা জন্মাচ্ছে। কারণ কি? কারণ এই পৃথিবীর মধ্যে তার রুহু আছে। রুহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের রহমত। আর আল্লাহ পাক তিনি হলেন কি? সমগ্র জগতের রব। রব কাকে বলে? রব এমন সত্তাকে বলে যেই সত্তা তার সৃষ্টির প্রয়োজন বলার আগেই সেই প্রয়োজনটা পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের গর্ভে যখন সন্তান 10 মাস 10 দিন থাকে, সেই সন্তানকে কে খাওয়ায়? সেই সন্তানের মুখে কে ফিটার তুলে দেয়? সেই সন্তানকে কে ঘুম পড়ায়? সেই সন্তানটাকে কে তিলে তিলে বড় করে তুলে? কে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
সন্তানদের কখন কি প্রয়োজন হবে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক্যালি সিস্টেম করে রেখেছেন, সব কিছু সেইভাবে চলছে। এই সন্তান যখন জমিনে দুনিয়ার মধ্যে চলে আসে তখন সেই সন্তানের দায়িত্ব আল্লাহ পাক পিতামাতার হাতে তুলে দেন, কিন্তু মেইন দায়িত্ব কন্ট্রোল করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই সিস্টেমটা টিকে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি যখন পৃথিবীতে তাশরীফ আনলেন, পৃথিবীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো, আল্লাহ রাসূল যখন শিশু ছিলেন, শিশু থাকা অবস্থায় তার আগমনের কিছুক্ষণের মধ্যে তার মা তাকে আর খুঁজে পাচ্ছিলেন না। কিছু সময়ের জন্য আল্লাহ রাসূল অদৃশ্য হয়ে গেছেন, রাসূল নাই। শিশু এইমাত্র ভূমিষ্ঠ হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিছু সময়ের জন্য তিনি অদৃশ্য হয়ে গেলেন। ফেরেশতা এই সময়ের মধ্যে তামাম জগৎ, সমস্ত জগতের জন্য রাসূল তো রহমত হিসেবে প্রেরিত হয়েছেন, সেই সকল জগৎকে ফেরেশতা জিবরাইল দেখিয়ে দিয়েছেন এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রহমতের কারণে তোমাদের অস্তিত্ব এখন টিকে আছে। আল্লাহু আকবার। তারা তো সবাই রসুলকে চিনত আলমে আরোহের মধ্যে, এই পৃথিবীতে আসার আগেই রসুলকে চিনত, কিন্তু পৃথিবীতে আসার পরে রসুলের সুরতটা কেমন এইটাও সবাই দেখতে তাদের উদ্গ্রীব ছিল। এজন্য ফেরেশতা জিবরিল আল্লাহ পাকের হুকুমে সবাইকে দেখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল আমি, এঁকেছি সে ফুল আমি মনের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনার মনের কাবায় বসাতে পারেন, আপনিও সুবাসিত হয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির উপরে আযাব নাজিল করতে পারেন না, আল্লাহর শান না, যেই জাতির মধ্যে রাসূল আপনি অবস্থান করতেছে। তো রসুল কোন জাতির মধ্যে অবস্থান করা মানে কি? রসুল যদি আপনার দিলে থাকে, রসুলের প্রেম, রসুলের মহাব্বত যদি আপনার অন্তরে থাকে, রসুলের ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, রসুলের ভালোবাসায় যদি আপনি রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী জীবনযাপন করেন, তো আল্লাহ পাক বলছেন সেই জাতিকে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক কশিন কালেও আযাব দিয়ে ধ্বংস করবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনা যতই করবেন ততই সুবাস ছড়িয়ে যাবে, যুগ যুগ ধরে সুবাস ছড়াতে থাকবে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন রব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? রাহমাতুল লিল আলামিন। তো আল্লাহ পাক তার নিজের পরিচয় সবার আগে রব্বুল আলামিন হিসেবে কেন দিয়েছেন অন্য পরিচয় ছাড়া? কারণ বান্দা দুনিয়ায় আসার পরে সবচেয়ে বেশি ধোঁকাপ্রাপ্ত হবে তার রবকে নিয়ে। তার রবকে চিনবে না, বলবে আমি আল্লাহকে রব মানি, কিন্তু কাজে সেইটার প্রমাণ দিবে না, মানুষ ধোঁকাপ্রাপ্ত হবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে তার নিজের পরিচয় তিনি তুলে ধরেছেন বান্দার কাছে, যে বান্দা আমি হলাম রব্বুল আলামিন। শুধু বান্দা তোমার রব না, শুধু তোমার পিতামাতা রব না, বরং সমস্ত জিন এবং ইনসান, সমস্ত মাখলুকাত, সমগ্র জগতের আমি আল্লাহ রব। আমার কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা শুধু তোমার উপরে নয়, বরং
যতগুলো জগৎ আছে সবার উপরে আমি আল্লাহর ক্ষমতা বিরাজমান, আমি আল্লাহর ক্ষমতা কার্যকর হচ্ছে। এজন্য আমি আল্লাহ কি রব্বুল আলামিন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলে তার নিজের পরিচয়টা সবার আগে সূরাতুল ফাতিহার মধ্যে কোরআনের শুরুতেই আল্লাহ পাক দান করেছেন। আমরা কি আল্লাহকে রব হিসেবে মানি? রব হিসেবে স্বীকার করি কিন্তু মানি না। বলবেন কিভাবে? আল্লাহ যখন রব হবে, আল্লাহ রুবুবিয়াত, আল্লাহর আইন ছাড়া আমি চলতে পারবো না, আল্লাহর আইন ছাড়া দেশ চলবে না, আল্লাহর আইন ছাড়া সমাজ চলবে না, আল্লাহর আইন ছাড়া রাষ্ট্র চলবে না। কিন্তু এটা কি হচ্ছে? হচ্ছে? আমি যখন বিপদে পড়ে যাই, আমি যখন মামলা মোকদ্দমে জড়িয়ে যাই, আমি কার কাছে বিচার ফয়সালা চাই? কার কাছে চাই? তাগুতের কাছে চাই, যে খোদা বিদ্রোহী, খোদাদ্রোহী শক্তি, তার কাছে আমি বিচার চাই। কিন্তু বিচার করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমি আল্লাহকে রব স্বীকার করি কিন্তু রব মানি না। আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না, এগুলি হলো কাফের। কে বলছে? আল্লাহ পাক বলছেন। আবার আল্লাহ পাক বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না, এগুলি হলো ফাসিক। আবার আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর দেয়া বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করবে না, এগুলি হলো জালেম। তো আল্লাহর দেয়া বিচার অনুযায়ী, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা কি হয়? আপনি করেন না, আমিও করি না। আপনি যার কাছে বিচার চান, তিনিও আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না। তাহলে আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করলে হয় সে কাফের, না হয় ফাসিক, না হয় জালেম। এটা কার ফতোয়া? সরাসরি আল্লাহর ফতোয়া। যেই ফতোয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে আপনার ঈমান নাই। কোরআন। আমার ভাইয়েরা, এজন্য বললাম আমরা আল্লাহকে রব হিসাবে স্বীকার করি কিন্তু রব হিসাবে মানি না। মানি না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, আমি হলাম সমগ্র জগতের রব। এরপর আল্লাহ পাক বলেন, আর রহমানির রহিম। আমি আল্লাহ সমগ্র জগতের রব, আমি আল্লাহ নিয়ন্ত্রণকারী, পালনকারী। এরপরে আমি আল্লাহ এই যে লালন পালন করতেছি দয়ার মাধ্যমে। আর রহমানির রহিম, আমি মহাদয়াবান, মহাকরুণাময়। এরপরে আল্লাহ পাক বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম কিয়ামতের দিবসের মালিক। এই যে তিনটা আয়াত সূরাতুল ফাতিহার মধ্যে, টোটাল আয়াত সংখ্যা কয়টা? কথা বলেন, কয়টা? 7টা। প্রথম তিনটা আয়াত এটা হলো হক্কুল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে এই প্রথম তিনটা আয়াতের মাধ্যমে, এবং সূরাতুল ফাতিহার শেষ তিনটা আয়াতের মাধ্যমে হক্কুল ইবাদ প্রতিষ্ঠিত হয়েছে। এবং মাঝখানের একটা আয়াত, এই আয়াতের অর্ধেকটা, প্রথম অর্ধেকটা হক্কুল্লাহ আর দ্বিতীয় অর্ধেকটার মধ্যে হক্কুল ইবাদ প্রতিষ্ঠিত হয়েছে। শুনুন, প্রথম তিনটা আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জগতের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সকল প্রশংসা তার জন্য। দ্বিতীয় আয়াত হলো আর রহমানির রহিম, আল্লাহ পাক তিনি দয়াবান, তিনি করুণাময়, এগুলি সব কি আল্লাহর হক। তৃতীয় আয়াত হলো মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক হলেন বিচার দিবসের মালিক, এটাও আল্লাহর হক, এটা আল্লাহর অধিকার, এটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট বক্তব্য। এরপরে চতুর্থ নম্বর আয়াতটা হলো ডিভাইডেড করেছে, প্রথম তিনটা এবং পরের তিনটার মাঝখানে হলো চতুর্থ নম্বর আয়াত। টোটাল আয়াত কয়টা? 7টা। প্রথম তিনটা, পরের তিনটা 6টা, আর মাঝখানে একটা। চতুর্থ নম্বর আয়াত হলো, 4 নম্বর আয়াত হলো মাঝখানে। এই 4 নম্বর আয়াতের মধ্যে
আল্লাহ পাক বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করি আর আল্লাহর কাছেই সাহায্য চাই। এই আয়াতখানার প্রথম অংশ হকুল্লাহ, সেটা কি ইয়াকা না'বুদু, ইবাদত একমাত্র আল্লাহর জন্য। আর দ্বিতীয় অংশটা হকুল ইবাদ, বান্দার হক, সেটা কি ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। সাহায্য কার দরকার? আমার দরকার। এটা হকুল ইবাদ। এর পরবর্তী তিনটা আয়াত সবগুলো বান্দার হক। সেটা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সঠিক পথ কোনটা সেটা বলে দিন, সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। এরপরে আয়াত হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথের উপরে যাদের উপরে আপনি নিয়ামত নাজিল করেছেন, তাদের পথ যাদের উপরে আপনি নিয়ামত নাজিল করেছেন তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। এগুলো সব কি আমার প্রয়োজন, বান্দার প্রয়োজন। বান্দা আল্লাহর কাছে সঠিক পথ চায়। সেই সঠিক পথের ব্যাখ্যা কি? তাদের পথ যাদের উপরে আল্লাহ আপনি নিয়ামত নাজিল করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ না যাদের উপরে আপনি রাগ করেছেন, আপনার গজব যাদের উপরে নাজিল হয়েছে, আর যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে না। এটাও বান্দার হক। বান্দা আল্লাহর কাছে নাহক থেকে পানা চায়, বান্দা আল্লাহর কাছে বাতিল পথ থেকে পানা চায়, আর বান্দা আল্লাহর কাছে সঠিক পথ কামনা করছে। এটাও বান্দার হক। তা কি বুঝলাম? সূরাতুল ফাতিহার 7টা আয়াতের প্রথম 3টা আল্লাহর হক, আল্লাহর পরিচয়, আল্লাহর অধিকার, এবং শেষ 3টা বান্দার হক। আর মাঝখানের আয়াতটার প্রথম অংশ আল্লাহর হক আর দ্বিতীয় অংশ বান্দার হক। এই সূরাতুল ফাতিহা এটা একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন, পরিপূর্ণ একটা দরখাস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সূরাতুল ফাতিহা যখন বান্দা নামাজের মধ্যে পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কথার জবাব দেয়। কি বলে? বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে আল্লাহ পাক বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ পাক বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন আল্লাহ বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আল্লাহ একমাত্র শুধুমাত্র আপনার ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই, এই আয়াতটা যখন বান্দা বলে তখন আল্লাহ পাক কি বলে? হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কারণ প্রথম অংশ এটা আমার আর দ্বিতীয় অংশ আমার বান্দার। প্রথম অংশ হলো ইবাদত, এটা আমার। দ্বিতীয় অংশ হলো সাহায্য, এটা আমার বান্দার। ওলি আবদি মা সাআলা, আমার বান্দা যা চাইবে তাকে তাই আমি বান্দাকে দিয়ে দিব। এর পরবর্তী আয়াত সবগুলো ক্ষেত্রে আল্লাহ পাক বলেন হাযা ওলি আবদি মা সাআলা, আমার বান্দা যা চাবে তাই তার হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সিরাতুল মুস্তাকিম এর ব্যাখ্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতুল মুস্তাকিমের উপরে যাতে আমরা চলতে পারি সেই দোয়া আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে শিখিয়ে দিয়েছেন। সিরাতুল মুস্তাকিম হলো তাদের পথ যাদের উপরে আল্লাহ পাক নিয়ামত নাজিল করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত নাজিল করেছেন কাদের উপরে? আল্লাহ পাক বলেন আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, আল্লাহ পাক নবী, সিদ্দিক, শহীদ এবং নেককারদের উপরে তার রহমত নাজিল করেছেন, তার নিয়ামত নাজিল করেছেন। এই 4 শ্রেণীর মানুষ হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, আর এদের পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ। আর এই 4 শ্রেণীর মধ্যে প্রধান শ্রেণী হলো নবী, আর নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমাদের নবী সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রসুলের পথই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। কোনো ব্যক্তি সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে পারবে না, আর কোনো ব্যক্তি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হতে পারবে না যদি সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ না করে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। এই মতে যদি আপনি আমি থাকতে পারি, তাহলে আমরা সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে পারবো। আর সিরাতুল মুস্তাকিমের উপরে থাকলেই পরে আপনার আমার আমল, আপনার আমার নামাজ, আপনার আমার রোজা, হজ, যাকাত সবগুলো ইবাদত হিসেবে কবুল হয়ে যাবে। আর এগুলির এগেনিস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দান করবে, আপনাকে জান্নাত দান করবে। আর যদি আপনি সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরে যান, আপনার নামাজ হবে না, আপনার হজ হিসেবে কবুল হবে না, আপনার যাকাত আল্লাহর কাছে কবুল হবে না। আর আপনি এই হজ, নামাজ, যাকাত দ্বারা কোনো কিছু আল্লাহর কাছে কামনা করতে পারবেন না। সূরাতুল ফাতিহার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো এইটা, সিরাতুল মুস্তাকিমের গাইডলাইন আল্লাহ পাক দান করেছেন। এজন্য আমার ভাইরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া সূরাতুল ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করেন। এই দোয়াটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন প্রত্যেক নামাজের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিম দান করুক। সিরাতুল মুস্তাকিম হলো ওই পথ, যেই পথ নবীদের পথ, আর যেই পথের মধ্যে কাফের মুশরিক বেদিনদের পথ নাই, ইহুদি খ্রিস্টানদের পথ নাই। ইহুদি খ্রিস্টানদের পথ ছেড়ে নবীদের পথ অনুসরণ করার নাম হলো সিরাতুল মুস্তাকিমের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিম দান করুক। আল্লাহর কোরআনের নূর, সূরাতুল ফাতিহার নূর, তামাম আসমানি গ্রন্থের নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয় মাঝে ঢেলে দিক করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।